খুব সুন্দর ছিলেন না? একবার কি বলবেন আমার নবী সব থেকে সুন্দর ছিলেন না নবী ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন? এতটুকু আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মালিহুন ওয়া আকি ইউসুফ সাবিহুন। হাদিস মাসলুক। নবী আমার বলেছেন, বাবারা, আনা মালিহুন, আমি নবী হলাম লাবণ্যময়ী, ও আকি ইউসুফ সাবিহুন, আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা পরিষ্কার। হুজুর বলেছিলেন সমগ্র পৃথিবীর একটা সৌন্দর্য আছে না, টোটাল সৌন্দর্যকে একত্রিত করলে যা হয় 50-50, তার অর্ধেক রূপ সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। অর্ধেক, তাম পৃথিবীর টোটাল সৌন্দর্যের অর্ধেকের অধিকারী ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। চলেন, অসুবিধা নেই তো আপনাদের? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা হযরতে জুলাইখা এবং তার বান্ধবীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে না পেরে কি করেছিল? জোরে বলেন, জোরে বলেন। শুধু আঙুল কাটেনি, কেতাবে এসেছে কেউ বা ছুরি, কবজি বলে তো এটা, কেউ বা অজু করাই কোনা পর্যন্ত কি বলে, কোনই বলে তো, কেউ বা উপরেরটা কি বলে, বাহু বলে তো। জ্ঞান হারা হয়ে গেছিল ইউসুফ নবীকে দেখে। ছুরি শুধু আঙুলে নয় রে বাপু, কেউ বা কবজিতে, কেউ বা কোনইতে, কেউ বা পুরো বাহুতেই মেরে দিয়েছে। দাদ্দার 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 করে খুন ঝরতে লাগে, খুন রক্ত বইতে লাগে। কসম আল্লাহর, মা জুলাইখা আলাইহা সালাতু ওয়াস সালামের বান্ধবীরা সেই দিন কিছুই বলতে পারে না। কথা বলছেন, কিছুই বলতে পারেনি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে চলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা নবী ইউসুফকে দেখে জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা, সখীরা সেই দিন আঙুল কেটেছিল, হাত কেটেছিল। আমার নবী পাকের কথা কি বলবো, ও রাসূলুল্লাহ, সাহাবীরা কসম আল্লাহর, সবাই শুনছেন তো? কসম আল্লাহর, হযরতে জুলাইখা এবং জুলাইখার সখীরা, বান্ধবীরা নবী ইউসুফকে না দেখে ওই দিন ওই জায়গায় আমার নূর নবী সিরাজুম মুনীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো, শুনছেন তো? ইউসুফকে না দেখে নবী ইউসুফের জায়গায় যদি আমার হুজুরকে তারা দেখতো, ও রাসূলুল্লাহ, সাহাবীরা জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা নবী ইউসুফকে দেখে হাত কেটেছিল। কসম আল্লাহর, ওই সময় ওই পরিবেশে নবী ইউসুফের পরিবর্তে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরিবর্তে আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে যদি তারা দেখতো, তারা সেই দিন ছোরা দিয়ে ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল। আর আমার হুজুরকে দেখলে পরে তারা কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো। কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো। কথা বুঝছেন? ছোট্ট একটু বললাম,
আমি ইউসুফ জুলাইখার ওয়াজ করতে আসিনি, মাফ করবেন আমাকে। জি, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মুরব্বী, উনিও পর্যন্ত আমার নবীর জন্য ছিলেন বড় দিওয়ানা। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা মসজিদ তো, নামাজ হয় না, নিয়ত হয়। যখন নামাজ পড়া হয় কি নিয়ত করা হয়? কাবাতুল শরীফাতে বলেন 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 আল্লাহু আকবার। কাবাকে কিবলা করে সিজদা করে। মুসলমান মনে রাখুন, আব্বাজান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে যখন ছিলেন, আহা, ওই আগুনের মধ্যে আমার নবী পাকের নূর বিরাজ করার জন্য, শুনছেন তো, আমার হুজুরের নূর বিরাজ করার জন্য নমরুদের আগুন আব্বাজান নবী ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম হেলাতে পারলো না, পোড়াতে পারলো না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা দিন নমরুদের আগুনের মধ্যে ছিলেন। জগতের মানুষের কাছে নমরুদের আগুন হতে পারে, আমার নবী পাকের ওসিলায় ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ওটা ছিল ইবাদতখানা। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, রে নমরুদের আগুন, নমরুদের আগুন যখন বললো একটু কি ওয়াজটা বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেবো নাকি, আপনারা কি বলেন, দেবো নাকি একটুখানি? সে তো বাপু অনেক কথা, একটুখানি হাফ লাইন বাড়িয়ে দিই, হুজুরের কথা যেতে হবে, একটু হাফ লাইন বাড়িয়ে দিই, সে তো অনেক কথা। ইসলাম মেটাবে, ইব্রাহিম নবীকে মেটাবে, অনেক কিছু। নমরুদ কি করলো? আগুনের কুণ্ড তৈরি করলো। কতটা আগুন, কতটা জায়গা হয়েছিল জানেন? তাফসীরের কিতাব চমকাচ্ছে 1 মাইল বাই 1 মাইল, 1 মাইল বাই 1 মাইল আগুনের পরিধি। জি, হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হবে, ওই আগুনের ধারে কে যাবে, কার ক্ষমতা আছে? তাই চড়কের গাছ তৈরি করলো, ঘুরিয়ে ফেলবে বলে। কথা বলছেন না? ঘুরিয়ে ফেলবে বলে। নমরুদ তার এলাকা ইয়াং যারা ছিল, ইয়াং নওজোয়ান তরতাজা ছেলে, তাদের ঘরে সব ডাকলো ইব্রাহিমের চড়কের গাছটা ঘোরানোর জন্য। 40টা ছেলে জোগাড় করলো। কত? 40 চড়কের গাছকে টানার জন্য। আল্লাহর কসম, 40টা নওজোয়ান ছেলে, এরকম হচ্ছে কেন? 40টা নওজোয়ান ছেলে, তারা হিমশিম খেয়ে গেল। হিমশিম বোঝেন তো? হিমশিম খেয়ে গেল, ঘেমে এনে যা হওয়ার তাই হলো। কসম আল্লাহর, হযরত আব্বাজান কিবলাকে ফেলার জন্য চড়কের গাছ 1 ইঞ্চিও তারা ঘোরাতে পারলো না। বলুন না জোরে। 40-এর পর একটা জিরো বাড়িয়ে দেন, কত হবে? বলেন বলেন বলেন, এই ছেলেগুলো বলো। 400 না? নমরুদ ফতোয়া দিল 40-এ হবে না, যাও। ও তো সারা পৃথিবীর বাদশা ছিল, জানেন তো আপনারা? হ্যাঁ, দেশ দেশান্তর থেকে সব নওজোয়ান ডেকে নিয়ে এসো, ইয়াং। বিয়ে শাদী করলে হবে না, এই অবস্থা আপনাদের না, এটা ইয়াংদের। যারা বিয়ে করে তারা নো চান্স, বলে না, নো চান্স। কত হচ্ছে না? ছেলে জোগাড় করো। 400 ছেলে জোগাড় হলো চড়কের গাছকে টানার জন্য। 400 ছেলে তারা যার কন্যায় টানতে টানতে
এরাও আবার হিমশিম খেয়ে গেল, ঘেমে নিয়ে যা হওয়ার তা হয়েই গেল। অথচ আল্লাহ নবীকে ফেলার জন্য চড়কের গাছকে তারা একটা ইঞ্চিও ঘোরাতে পারল না। ক্রেন বলা হয় এখন ইংরেজিতে। এইবার অনেকের খেটেছে কথা, একটু সময় লেগে যাবে তো কি হবে বলে, তো অসুবিধা হবে না তো? এই আপনাদের হাতে সময় আছে তো নাকি? আছে না? ও জি, আচ্ছা তাহলে 400 বলেছেন না, এই 400 পরে ফের একটা জিরো বাড়িয়ে দেন। 4000 নওজোয়ান একত্রিত করা হলো, নমরুদ করল রাজবল, রাজাইন। কসম আল্লাহর, 4000 ছেলে টানতে 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 টানতে, এই টানতে টানতে কি দূর বাবু ওয়াজ বোঝে না তো, যারা লুঙ্গি পরেছিল সে লুঙ্গি টুঙ্গি খুলে বাবু সে যা হওয়ার তা হয়ে গেল। এই কথা বুঝছেন না? বুঝছেন না যে 4000 নওজোয়ান তারাও হিমশিম খেয়ে গেল। শুকরিয়া আল্লাহ, আব্বাজান কেবলাকে ফেলার জন্য ক্রেনটাকে তারা এতটুকু নড়াতে পারল না। কথা বুঝছেন? ইবলিস মালাউন শয়তান নমরুদকে যে বলছে স্যার, 4000 না 4 লক্ষ ছেলেও যদি দিয়ে চড়কের গাছ টানেন আপনি নড়াতে পারবেন না। কেন জানেন? একদল আল্লাহর ফেরেশতা আছে যারা ক্রেনটাকে ধরে টেনে আছে, চড়কের গাছটাকে ধরে টেনে আছে। আপনি 4 লক্ষ ছেলে দিয়ে টানলেও নড়াতে পারবেন না। যদি আপনি একান্ত ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলকে আগুনে ফেলতে চান, যদি একান্ত আগুনে ফেলতে চান একটা কাজ করুন, এই লক্ষ পক্ষ কাজ হবে না। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করে দেন। শয়তান যুক্তি দিচ্ছে, উলঙ্গ করে দেন কেন? উলঙ্গ উলঙ্গিনীর কাছে ফেরেশতা থাকে না। আহা, উলঙ্গ করে দেন, ফেরেশতারা চলে যাবে, সহজে চড়কের গাছকে ঘোরাতে পারবেন। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে, কিন্তু বলা সহজ, কাজটা করবে কে? নমরুদ বিরাট পুরস্কার ঘোষণা করলো, বিরাট অর্থ আওকাত দেয়া হবে। কে আছো ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করবে? সাধারণ মানুষের একটা কিছু না কিছু বুদ্ধি আছে তো, সামান্য একটা ক্রেনকে 4000 ছেলে আমরা অপারক হয়ে গেলাম, তাহলে নিশ্চয় একটা মহান ব্যক্তি হবে। খামাখা উলঙ্গ করতে গিয়ে মরবো। এই রাস্তার ধারে একটা বট গাছ আছে, সে কোথায় আমি পরে বলছি, সে বট গাছে নাকি কোপ মারলেই রক্ত বার হয়। কি বার হয়? এই কি বার হয় বললো? রক্ত বার হয়। এখন একটা ফসকে যদি বলাই তোরে 500 টাকা দেবো, যা ওখান থেকে একটা ছোট ডাল কেটে আনতে ওই গাছ থেকে, আনবে? হ্যাঁ, বলে তোর দরকার নেই টাকা বাবা, মরবো। যে গাছে কোপ মারলে রক্ত বার হয় সেই গাছের ডাল কাটতে আছে? এই কথা বোঝেন না? বোঝেন না আপনারা? কি বলছি, একটা ভয় ধরবে না? ধরবে না? 4000 ছেলে তথা দেশবাসী তারা চিন্তা করতে লাগলো, সামান্য একটা চড়কের গাছ যখন আমরা নড়াতে পারলাম না, নিশ্চয়ই আল্লাহর সত্য নবী, সুবহানাল্লাহ পরে বলবে নাকি, আল্লাহর পাঠানো সত্য নবী, অতএব ওই নবীর উলঙ্গ করলে তার কি, যে উলঙ্গ করবে তার কি হবে? ভিটে মাটি চাটি হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? কেউ সাহস করে না। ইব্রাহিম পিতা আজর, সে দেখলো পুরস্কারটা আমি নেব। মুসলমান মনে রাখুন, তাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের জামা খুলে ফেললো, পাগড়ি খুলে ফেললো, এবার পায়জামা খোলার পালা।
আহা, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন, কিছু করার নাই, হাত দুখানা পিছমোড়া করে পিছনে বাঁধা আছে। কি বুঝছেন? এ বলতে গেলে সময় লাগবে না, বাদ দিয়ে এটা নাকি বলি না। আমার আল্লাহওয়ালা গণেরা, হাত দুখানা পিছমোড়া করে বাঁধা আছে, শিকল দিয়ে বাঁধা ছিল, শিকল, লোহার শিকল, পায়ে শিকল, হাতে শিকল, ঘাড়ের সঙ্গে পিঠের সঙ্গে শিকল। এই শোনো, সহজ ইসলাম পেয়েছি তো, ইচ্ছা মতো ব্যবহার করছি ইসলামকে। ওই শিকলটার ওজন ছিল 8 মণ। কত বললো? এই ছেলেরা জোরে বলো, কত বললো? ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, ওই শিকলের ওজন ছিল কত বললাম? পিছনে জোরে বলেন, 8 মণ। আপনারা কষ্ট করে এসে বসেছেন, আমি আপনাদের সময়কে মূল্য দেব না, শুনে যান দুটো কথা। 8 মণ ওজনের শিকল, যে ঘাড়ও ঘোরাতে পারে না, শুধু কাঁদছেন আর বলছেন, আব্বা জান আপনি আমাকে অলঙ্গ করবেন না। আল্লাহ নবী রাসূল গণেরা বড় লাজুক হয়। আহা, ওই সময় আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, কোথায় আছো? জলদি করে আমার জান্নাতে গিয়ে একটা জান্নাতি জামাকে নাও, পিরহান নাও, আজর পায়ের দিক দিয়ে পায়জামা খুলবে, আর তুমি উপর থেকে জান্নাতি জামাটা পরিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, ভালো করে শুনেলেন, আহা, ওই জান্নাতি কামিজ জামাটা বহুকাল দুনিয়াতে ছিল, এখন আছে কিনা জানি না, তবে একটা জায়গায় আছে, একটা জায়গায় আছে, একটা বাক্সে রাখা আছে। সে বাক্সটা 2 হাত লম্বা, 1 হাতটা চওড়া, বা একটু বেশি, কম বেশি, কম নয় একটু বেশি। সেই বাক্সটা জ্বালায় ওই ইহুদির বাচ্চা, ইহুদিরা সর্বনাশ করে বেড়াচ্ছে, বাইতুল মুকাদ্দাস ঘুরে বেড়াচ্ছে বাক্স খুলতেছে। এই কথা বলছেন না? ওই বাক্সটার নাম হচ্ছে কোরআন পাকের ভাষায় তাবুতে সাকিনা। শুনেছেন ঘটনা? অনেক কিছু আছে তাতে, ওই বাক্সে। নবী সুলাইমান আলাইহিস সালামের আংটি যেমন আছে, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের তেমন কামিজ জামাটা আছে, মুসা কালিমুল্লাহ হুজুরের লাঠিটাও যেমন আছে, বহু সহিফা সহিফা কিতাব আছে, অনেক কিছু রাখা আছে। ওটা এক সময় ইহুদিদের সম্পদ ছিল। ওই পর্যন্ত থাক, আর এগোবো না, ও অস্তাবাদ না, মেল নাই। তাবুতে সাকিনের রস করলে একদিন লাগতে হবে, সন্ধ্যের পরে এমনি করে হবে না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, ওইটা নতুন হচ্ছে, এরা আছে এদের তালে, তাবুতে সাকিনা পরে হবে। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে দিলেন, ইজ্জতকে রক্ষা করলেন। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, উনি আগুনের মধ্যে 40টা দিন ছিলেন, আর 40টা দিন আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পরে জিবরাইল আমিন ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহকে যে বলছেন, আল্লাহর নবী আপনি এতদিন পয়গম্বর ছিলেন না, আজকে 40 দিন আপনি ইবাদতে মশগুল থাকায় আল্লাহ পাক আজকে আপনাকে নবুয়ত দান করেছেন। আজ থেকে আপনি ইব্রাহিম নবী হয়ে গিয়েছেন। আমার পেয়ারা ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানালেন, কাবা শরীফ তৈরি করলেন, পরে নবী হলেন, কাবা তৈরি করলেন। 22 হাত উচ্চতা, 22 হাত প্রশস্ততা আল্লাহর কাবা বানিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ পাক
এই কাবা বানানোর মজুরি আমাকে দান করুন। আপনার ঘর তৈরি করেছি, এর মজুরি দেবেন না? আল্লাহ বলেন, খলিল কি চাইছেন মজুরি? আয় রব্বি আল্লাহ, মজুরি বাবদ, কাবা তৈরির মজুরি বাবদ, পারিশ্রমিক বাবদ আপনার দরবারে দোয়া, আমারই খানদানে আমারই বংশে যেন আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসে। তাই রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল মিলালে মিল্লাতে ইব্রাহিম, বলুন না জোরে সুবহানাল্লাহ। উত্তম পথ হচ্ছে ইব্রাহিমী পথ। এই যে খাতনা দেওয়া হয় ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত, এই যে দাড়ি পাকা ইব্রাহিম খলিলুল্লাহ জামানা থেকে, আর অনেক কিছু আছে। আমার পেয়ারা ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন আমার নবী পাকের দেওয়ানা, তামাম নবীগণের আমার নবী পাকের দেওয়ানা, ইহা তাকে স্বয়ং আল্লাহ পাক আমার নবী পাকের জন্য দিওয়ানা। দিওয়ানা মস্তানা, মস্তানা দিওয়ানা, দিওয়ানায়ে নবী দিওয়ানায়ে রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। দাউদ আলাইহিস সালামের গলার এলহান সব থেকে সুন্দর। কসম আল্লাহ, নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কোরআন পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামি ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকি মুতাকাবিলিন। জান্নাতে শোনাবেন জান্নাতীদের, আর আমার রাসূলুল্লাহ শোনাবেন সূরা ইয়াসিন শরীফ। বলুন না স্যার। আল্লাহ শোনাবেন সূরা রহমান শরীফ। যে নবী দাউদ আলাইহিস সালামের এলহান সব থেকে সুন্দর, লেকিন আমার হুজুরের কাছে নয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ায় পাঠাবেন। তামাম নবীদের ঘর আল্লাহ বলে দিয়েছিলেন, ও আমার নবীগণেরা, আমার হাবিবের তোমরা বেশারাত দেবে, সুসংবাদ শোনাবে। আমার হাবিবের জন্য আমি আল্লাহ টোটাল ফয়সালা রেখেছি। তার জন্মস্থানটা কোথায় হবে, কোন জায়গায় জন্ম নেবে, কোন বংশে জন্ম নেবে, সব আমি আল্লাহ ফয়সালা রেখেছি। দুটো একটা বলে যাই, মুসলমান মনে রাখুন, আপনারা জানেন অনেক আগে আল্লাহ পাকের দুনিয়ায় নবী ইদ্রিস আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়ায় এসেছিলেন। নবী নূহ আলাইহিস সালামের পরে যে নবী ইদ্রিস আলাইহিস সালাম, পৃথিবীতে নবী ইদ্রিস আলাইহিস সালাম হুজুরের কোনো কবর নাই, জানেন তো আপনারা? ওনার কোনো, ওই দেখেন ঘুমোচ্ছে, ওনার কোনো কবর নাই, কবর নাই। ওনার কবর কোথায়? যে কবর নেই, উনি আছেন জান্নাতে। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু পরে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে একজন সত্যবাদী নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন। যে নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম ওনার সঙ্গে বন্ধুত্ব সুবাদে আল্লাহ পাকের জান্নাতে চলে গিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
জান্নাতে চলে গিয়েছেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ যখন যাচ্ছিলেন, নবী ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের বারান্দায় ঘোরাফেরা করতে দেখলেন। কোথায়? এই পিছনে সবাই জোরে বলেন কোথায়? এই হাতটা গুটিয়ে গাটিয়ে আপনারা কুটুম্ব বসে আছেন কেন বলুন তো? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু হাত উঁচু করে বলুন তো, নারে তাকবীর। দু হাত উঁচু করে দেখান তো আল্লাহকে, নারে তাকবীর। কি হলো বলো তো? এই আমার দিকে ফেরেন। এটা মসজিদের কি ভিতরটা? মসজিদ, ঠিক আছে। আল্লাহ নবী হুজুর আমার মেরাজের রাতে আল্লাহর দরবারে যাচ্ছেন। যাওয়াকালীন চতুর্থ আসমানে গেলেন। নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ওনার সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু কি কিন্তুটাই ওয়াজ। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় ঘোরাফেরা করছেন, ঘরের মধ্যে নয়। জি, জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ বলেন, বন্ধু ভাই জিবরাইল আমিন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে এসেছেন তো অনেক আগে। জান্নাতে সব দরজা বন্ধ, জানালা বন্ধ, উনি তো বারান্দায় ঘুরছেন, কি ব্যাপার? বলে হুজুর আপনি জিজ্ঞাসা করে দেখুন। নবী আমার হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে সালাম করে বললেন, ও ভাই নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তো বহুদিন আগে আল্লাহর জান্নাতে চলে এসেছেন, তাহলে বারান্দায় কেন? উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেবেন, আল্লাহ পাক আপনাকে এত বড় নেয়ামতে ওজমা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না জান্নাতের ঘরের মধ্যে প্রবেশ না করছে, জান্নাতের দরওয়াজা যেমন খোলা হবে না, জানালা খোলা হবে না, কাউকে প্রবেশের অনুমতি দেয়া হবে না। নবী ইদ্রিস আলাইহিস সালাম আমার জান্নাতে এসেছে, বারান্দায় থাকবে, ঘরের মধ্যে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার পেয়ারা হাবিব না এসে আমার জান্নাত উদ্বোধন না করছে। নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও মুসলমানের ছেলে মেয়েরা, এই হচ্ছে আমাদের নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াজ কি বোঝা যায়? সব তাহলে ঠিক আছে তো? যে এই ঠিক আছেন তো নাকি? একবার দরুদ শরীফ পড়েন তো দেখি কিরকম ঠিক আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেরা পড়ো, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। বাবু আমি শানে মুস্তাফা বলছি, আমি শানে মুস্তাফা বলছি। আল্লাহ পাক যাকে সুউচ্চ মর্যাদা সম্পন্ন নবী করলেন, प्यारे हाजिरीन मजलिस, তিনি জান্নাতে গেছেন, मगर বারান্দা ঘর নেই। হুজুর के लिए জান্নাত पहले বলুন না জোরে মারহাবা, জোরে বলেন না মারহাবা। জি সংক্ষেপ করছি, চলেন হুজুরের দিকে প্রসঙ্গে এগিয়ে নিয়ে যাই। তাহলে আরেকটু আগে আপনাকে যেতেই হবে। আদম আলাইহিস সালামের ছোট বেটা নবী শীশ আলাইহিস সালাম থেকে আপাতত শুরু করতে চাইছি। একটু বলি, আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 139টা ছেলে মেয়ের, আস্তাগফিরুল্লাহ, 120 বাই 120 দুগুণে কত? 240, 239, 239, 239টা ছেলে মেয়ের পিতা বানিয়েছিলেন। কত বললাম? আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে কত ছিল?
জোরে বলেন। আপনারা বলতে ভয় খাচ্ছেন কেন? আমি কি শোনা কথা বলছি? শোনা কথা বলছি? আপনি কথা কাটবেন, ওসব বাদ দেন, ও কাটতেও হবে না আর কিছু করতে হবে না। 239 আম্মাজান হাওয়া আলাইহিস সালাম 120 বার সন্তান প্রসব করেছিলেন। কতবার বললাম? 120 বার। প্রত্যেকবারে জোড়া জোড়া সন্তান প্রসব করেছিলেন, একটা ছেলে একটা মেয়ে। 119 বার জোড়া জোড়া সন্তান প্রসব করেছিলেন। 119 যোগানে কত হলো বাবা? 200 বলেন বলেন 38। ঠিক আছে, ওই হাজী সাহেবকে এবার হাত তোলেন। আপনি হাজী সাহেব? হ্যাঁ, এই হাজী সাহেব। আর এখানে কই হাজী সাহেব? হাত তোলেন। হাজী সাহেব নেই আর? কই হাজী সাহেব? কোথায় গেল? ওই তো হাজী সাহেব, এই তো হাজী সাহেব। না, ঘুমলে হবে না। এই আমার দিকে ফেরেন, আমি একটু এরকম ওয়াজ করি। হাজী সাহেবরা সেই ময়দানে রাত কাটিয়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে। যে জায়গাটার নাম মুজদালেফা, ওখান থেকে পাথর সংগ্রহ করেছে ইবলিসকে মারার জন্য। ওই জায়গাটার নাম মুজদালেফা। ওই মুজদালেফার ময়দানে মা হাওয়া আলাইহিস সালাম 120 বারের মাথায় একটা সিঙ্গেল সন্তান প্রসব করেছিলেন। তিনি হচ্ছেন নবী শীস আলাইহিস সালাম। আমি একদম এ ধরে বললাম 119 বার জোড়া জোড়া, 120 বারের মাথায় সিঙ্গেল নবী শীস আলাইহিস সালাম, যার জন্মস্থান মক্কাতুল মুআজ্জামার মুজদালিফার ময়দান। ঠিক আছে, হযরত নবী শীস আলাইহিস সালাম উনি পরে নবী হয়েছিলেন। যাই হোক, বড় হয়ে গেলেন। বাপ হিসাবে ছেলে মেয়ের বিয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিয়ে দেওয়ার দরকার আছে না নেই? এই ছেলে মেয়ের বিয়ের দায়িত্ব বাপ মার আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? ঠিক বলছেন তো নাকি? সত্যি বলছেন? ও, দায়িত্ব আছে। তা কি হয়েছে? জমিদার হয়ে গেছি আমরা মা বাপ, এখন আর ছেলে মেয়েরা সব দায়িত্ব আমাদের দেয় না। আমাদের আর সব দায়িত্ব দিচ্ছি না। তোমরা বুড়ো হয়ে গেছো, সব দায়িত্ব তোমাদের নিতে হবে না। কিছু দায়িত্ব আমরা পালন করছি, বেদ দায়িত্ব ও আমারটা আমি ঠিক করে নেব। কখন যে গোপনে গোপনে ঠিক হয়ে গেল, বাপও জানে না, মাও জানে না। গ্রামে মা বাপ তো গেল মাহরুম হয়ে, গ্রামে যে ইমামতি করে খেত আল্লাহর আলেম হলো, যাই 100-200 পেয়ে তো বিয়ে পড়ে সেও গেল। এই কথা ঠিক। ফোনে ফোনেই কাজ করে, আবার পরে শোনা যাচ্ছে নাকি ফোনে ফোনে তালাক। এই কথা বুঝছেন কিছু? আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত নবী শীস আলাইহিস সালাম বিয়ের উপযুক্ত হলেন, অথচ দুনিয়ায় কোনো মেয়ে নাই। একটু বলবো দুনিয়ায় কোনো মেয়ে নাই। আব্বাজান আদম সফিউল্লাহ চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, ছেলেটা বড় হলো অথচ মেয়ে নাই। আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আর দোয়া মুকুল ইবাদাত। আয় রব্বি আল্লাহ, আমার বেটার জন্য মেয়ে তো নাই, আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। সংক্ষেপ বলে গেলাম, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আমার জান্নাতে যাও। একটা হুর রাখা আছে, যে হুরটা আমার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় পেয়ারা, সে জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেয়ারা হাবিবের শানে দরুদ শরীফ পাক তেলাওয়াত করে। ও আমার হাবিবের বড় পেয়ারা, ও ফেরেশতা জিবরাইল আমিন জান্নাতে গিয়ে আমার হাবিবের পেয়ারা ওই হুরকে তুমি সঙ্গে নাও, আর এক থাল জান্নাতি খাদ্য খোরাক নিয়ে হুরের মাথায় চাপিয়ে দিয়ে হুরকে সঙ্গে করে নিয়ে দুনিয়ার জমিনে, সিরিয়ার জমিনে গিয়ে আমার আদমের বাড়িতে পৌঁছে দাও। আমার আদমকে যে বলে দাও, ও নবী আদম সফিউল্লাহ, আপনার বৌমা হিসাবে আল্লাহ, ছোট বেটার বিবি হিসাবে আল্লাহ পাক জান্নাতি হুরকে পাঠিয়ে দিয়েছে। জি, জান্নাতি হুর আল্লাহ পাঠিয়েছেন। আর বাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়ান নিকাহ ওয়াত তাআত্তুর সালাহ। এই হাদিসটা আপনারা সাক্ষাৎ ইবনে নাবাতাতেও আছে। চারটে সুন্নত তামাম নবীদের মধ্যে ছিল, তার মধ্যে একটা হচ্ছে শাদী সম্পন্ন পবিত্র। ইসলাম পবিত্রতা শিক্ষা দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই তাবারুকটা কি খেয়ে নেবেন নাকি? খেয়ে নেবেন? আটোয়াজ করি নাকি? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। জি ভাই আমার, দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক জান্নাতি হুরকে আদম আলাইহিস সালামের ছোট বৌমা বানিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আমি ছেটে ছেটে বলছি। নবী আমার বলেছিলেন, বাবা আহা আল্লাহ পাকের কুদরতি তামান্না, আমি নবী দুনিয়ায় আসব, আমার জবানটা যাতে জান্নাতি জবান হয়, বেহেশতি জবান হয়, জান্নাতি জবান হয়। এই জন্য বহু বহু বহুকাল পূর্বে হযরত নবী আদম আলাইহিস সালামের ছোট বেটার জোর করে আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে দেননি। এটা ছিল আল্লাহ পাকের কুদরতে কামেলা। তার আমি রাসূলুল্লাহ, হুজুর বলছেন আমি রাসূলুল্লাহ আমার জবানটাকে জান্নাতি জবান কবুল করবেন বলে নবী শীশ আলাইহিস সালামের জোর করে আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে দেননি। শীশ আলাইহিস সালামের বিবি করে জান্নাতি হুর আল্লাহ পাঠিয়েছিলেন। সেই জান্নাতি হুরের পেট থেকে যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, সকলের জবান ছিল জান্নাতি জবান। মায়ের ভাষা, বাচ্চার ভাষা। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, ছেলে মেয়ে মায়ের কাছে তো বেশি শেখে নাকি? আরে বাপের কাছে কতক্ষণ শিখবে? বাপ তো তার সংসারের জ্বালায়। কি কথা ঠিক কি না? আল্লাহ পাক আমার নবী পাকের জবানটাকে জান্নাতি জবান করবেন বলে বহুকাল পূর্বে নবী হযরত শীশ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ জোর করে দুনিয়ায় মেয়ে দেন না, জান্নাতি হুরকে ওনার বিবি বানিয়েছিলেন। মুসলমান মায়েরা কোন ওই হুরের পেট থেকে যে সন্তানেরা আল্লাহ দুনিয়া দেখিয়ে দেখেছিলেন, সেই সন্তানদের সন্তান আওলাদ হলেন আমাদের নবী নূর নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের তামান্না আমার হাবিবের জবানটা যাতে জান্নাতি জবান হয়, মিষ্ট জবান হয়, মধুমাখা জবান হয়। আমার হাবিবের জবান শুনে মক্কার মানুষ, মদিনার মানুষ, তায়েফের মানুষ, ইয়েমেনের মানুষ, দুনিয়ার মানুষ ঈমানের কালেমা পড়ে তারা যেন কাতারে কাতারে মুসলমান হয়ে যায়। ও আমার পেয়ারা ভাইরা, আমার রাসূলুল্লাহর জন্য লক্ষ কোটি বছর আগে আল্লাহ পাক এই ফয়সালাটাও রেখেছিলেন। যে নাম্বার 2 গোটা শ্রেণীগঞ্জ তো বলি, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি যেতে হবে না? ওই তো ঘুমোচ্ছে তো। আল্লাহু আকবার। এই আমার দিকে ফেরেন, আমার দিকে ফেরেন, এদিক ওদিক মাত করনা, ইধার উধার মাত করনা, মাত ঘুমানা। জি, রাসূলুল্লাহ দুনিয়ায় আসবেন। হুজুর কোথায় শুয়ে আছেন বাবু? মদিনা শরীফে না? নবী আমার মদিনা শরীফে যাবেন, হিজরত করবেন। সারা দুনিয়ার মধ্যে হাজার হাজার দেশ আছে, ছোট ছোট দেশ, ছোট ছোট। মদিনা তো একটা স্টেট, কথা হচ্ছে না? এরকম হাজার হাজার আছে। আমার পেয়ারা ভাইরা, নবী আমার হিজরত করে মদিনায় যাবেন। এটা আল্লাহ পাকের ফয়সালা ছিল। আমার নবী পাক দুনিয়ায় আসার এক আধ দিন নয়, এক আধ মাস নয়, এক আধ বছর নয়, 14 পিঢ়ি আগে আমার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বু, তার আব্বু, এমন করে করে 14 পিঢ়ি আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 14 পিঢ়ি আগে আমার রাসূলুল্লাহর জন্য মদিনার জমিনে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি আল্লাহর তরফ থেকে করা হয়েছিল। আল্লাহ পাকের কুদরতি তামান্না আমার হাবিব মক্কায় জন্মগ্রহণ করবে। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, শিবা, ওলীদ ইবনে মুগীরা এরা জানি দুশমন হয়ে যাবে। ৩৭ জন লোক মিলে আমার হাবিবের ঘরটা ঘেরাও করবে, মারার জন্য ঘেরাও করবে, কিন্তু মারতে পারবে না। আমি আল্লাহই বাঁচিয়ে দেব। এই বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? ঠিক আছে তো?
আল্লাহ পাকের তামান্না আমার হাবিব মদিনা শরীফে যাবে, মদিনার মানুষেরা দাঁড়ে 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 হাবিব আমার ঘুরে ঘুরে বেড়াবে, থাকার জন্য জায়গা চাইবে, মানবে, আমি আল্লাহ আমার ভালো লাগবে না। তাই মুসলমান মনে রাখুন, ইয়েমেনি বাদশা তুব্বাল হুমায়ুনের জন্য মাধ্যমে আল্লাহ পাক রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 14 পিঢ়ি আগে মদিনার জমিনে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি আল্লাহ পাক বানিয়ে রেখেছিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম 14 পিঢ়ি পরে আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, মক্কায় জন্মগ্রহণ করলেন, মদিনায় হিজরত করলেন, আর রাসূলুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহর হিজরতের উটনি, তার নাম হচ্ছে কাসওয়া। কোরআন পাকে আছে এই কাসওয়া উটনিটা নবী পাককে নিয়ে কি বলে মদিনার অলিগলি ঘুরে 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 নবী পাকের জন্য নির্দিষ্ট করে রাখা ওই দোতলা বিশিষ্ট পাকা বাড়ির সম্মুখে গিয়েই রাসূলুল্লাহর উটনিটা আল্লাহর হুকুমে বসে গিয়েছিল। ওয়াজ কি বুঝছেন? রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন ওটাও ফায়সালা ছিল। বলুন না সুবহানাল্লাহ। একটু বলে দিয়ে যাই, একটু ধৈর্য ধরে শোনেন। আল্লাহর নবীর সাথে আলোচনা করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আপনারা এয়ারপোর্টে গেছেন না, দেখেছেন তো প্লেন ওড়ে প্লেন ওড়ে দেখেন, যখন ওড়ে তখন কি করে ওড়ে, খানিকটা রান নেয় না, তারপর তো টান মারে। এই কথা বলেন। হ্যাঁ, বোরাক থেকে বিজলি মেরাজের রাত্রে রাসূলুল্লাহকে নিয়ে বোরাক যখন মক্কার ঘর থেকে রওনা হয়েছিল, কাবা শরীফ থেকে রওনা হয়েছিল, বোরাক টান দেবে তাই একটু রান নিয়েছিল। রান নিতে বোরাক 400 কিলোমিটার দূরে পৌঁছেছিল, যেটা বর্তমান মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের দরবার। আমার নবী পাককে নিয়ে বোরাক আল্লাহ দরবারে যাবেন, টান দেবেন, তাই রান নিতে গেলেন। শুনছেন তো? হুজুরকে পিঠে করে নিয়ে বোরাক যে জায়গায় যে ইউটার্ন নিয়েছিলেন, ইউটার্ন উড়বে বলে, কথা বুঝছেন না? বুঝছেন না আমার পেয়ারা ভাইরা? ওই জায়গায় যখন পৌঁছালেন, আমার নবী পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ভাই জিবরাইল আমিন ফেরেশতা, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাটার নাম এখন মদিনা নয়, তবে অল্প দিনের মধ্যে হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। বর্তমান দেশটার নাম ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মেরাজ শরীফ থেকে ফিরবেন, এক সময় অল্প দিনের মধ্যে আপনি হিজরত করে এই দেশে যখন চলে আসবেন, তখন এই দেশটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল আমিন কি ব্যাপার এখানে ইউটার্ন নিল? হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে বোরাক চার পেয়ে জানোয়ার বোরাক, 4 পা বিশিষ্ট বোরাক, বোরাক 4খানা কদম রেখে যেখান থেকে রান নিয়েছে, টান দেওয়ার জন্য ঘুরেছে, মোড় নিয়েছে। হুজুর এই বোরাকের 4 কদমের মাঝখানের জায়গাটা অদূর ভবিষ্যতে আপনার জন্য রওজা শরীফ হয়ে যাবে। বোরাকের 4 কদমের মাঝখানের জায়গাটা যেখান থেকে ঘুরেছে, চতুর্দিকে আপনার বিবিদের হুজরা শরীফ হবে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মাহাতুল মুমিনিনদের হুজরা হবে। 4 পায়ের মাঝখানে জায়গাটা আপনার রওজা হবে। আল্লাহ পাক আপনার রওজার জায়গাটাও আজকে ফয়সালা রেখেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন সংক্ষেপ সেই নবী দো জাহান, এত বড় নেয়ামতের অধিকারী, যার জন্য আল্লাহ সব ফয়সালা রেখেছিলেন, তিনি আজ থেকে 1500 বছর আগে আরবের মরুভূমিতে মক্কাতুল মুআজ্জামার জমিনে কাবা শরীফের পাদদেশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মা আমিনার কোল আলো করে রাসূল আমার রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ায় এসেছিলেন। না সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে সুবহানাল্লাহ, এখানে বলবে এরা ঠিক করতে পারত না, কি বলি কি করি। যে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
দুনিয়াতে এসেছিলেন রাহমাতাল লিল আলামিন হয়ে, আর আখিরাতে হবেন নবী আমার শাফিউল মুজনাবিন। কিন্তু একদল বেহুদা মাথা মোটা মৌলবি বেরিয়েছে, এলেমনি কালামনি শিক্ষানি দীক্ষানি কিচ্ছু নেই, ও মার্কেটে উঠবে, মার্কেটে। হ্যাঁ, না না, ওর নাম নিতে আমার অজু রয়েছে, নাম নেওয়া যাবে না, আমার অজু আছে, ওর নাম নেওয়া যাবে না মুখে। এই কথা বুঝছে না, বুঝছে না? আমার অজু আছে, অজু অবস্থায় নাম নিতে পারছি না আমি। আর শুনবে, এই বুঝতে পারছেন, আমি একটু অন্যরকম হুজুর, কথা বুঝছেন না? যা বলেছি উত্তর হয়েছে কিনা ঠিক করলেন। আল্লাহ, মার্কেটে উঠবে, মার্কেটে ক্যাকড়া কুচেও তো মার্কেটে বিক্রি হওয়ার জন্য ওঠে। এই ক্যাকড়া কুচে পাইকার বিক্রি হয় না কোথায়? সেও তো মার্কেটে কাঁটায় নেই। কথা বলছেন কিছু? ইস, কি দুনিয়া চলে এলো, বলতে বলতে নবী পাক পর্যন্ত। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ইস, বুখারী শরীফে একটা বাব আছে, হুজুর ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ একটা বাব এনেছেন, অধ্যায় এনেছেন, লেসন এনেছেন, যে বাবটার নাম বাবু হায়াতুন নবী, জিন্দা নবীর অধ্যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে জিন্দা নবীর অধ্যায়। কথা বুঝছেন না, বুঝছেন না? চলেন ওসব বাদ, যে কথা বলছিল, আল্লাহ নবী দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন আর আখিরাতের জন্য শাফিউল মুজনাবিন করে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একদল বেহুদা কি বলছে, নবী নাকি সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জি, তামাম নবীরা পর্যন্ত আমার নবী পাকের উম্মত হয়েই তবে জান্নাতে যাবেন। কি বললাম? সমস্ত নবী গণেরাও আমার নবীর উম্মত হয়েই তবে জান্নাতে যাবেন। আদম আলাইহিস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি পয়নার জমিনে বসেও পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दोनों का कलेमा एक ही होता है। আপনি এই কলেমা পড়ার জন্য যদি শেষ নবীর উম্মত হন, আদম আলাইহিস সালাম এই কলেমা পড়ে শেষ নবীর উম্মত হতে পারেন না? আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? আমার পেয়ারা ভাইরা, ময়দানে মহাসাক্ষাৎ দ্বিতীয় কারণ নয়, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, দুনিয়াতে হুজুর রাহমাতাল লিল আলামিন, আখিরাতে হুজুর শাফিউল মুজনাবিন। কিরকম রাহমাতাল লিল আলামিন? ছোট্ট একটু বলে দিয়ে যাই যে রাহমাতাল লিল আলামিন, এতিমের পাশে, অনাথের পাশে, দুস্থের পাশে, গরিবের পাশে। যে ঈদের দিনে ফিতরা দেওয়া ওয়াজিব, তো এই মসলা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দেননি। যাকাত দাও, মসলা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দেননি। দান খয়রাত করো, এই মসলা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দেননি। এতিমের পাশে, অনাথের পাশে, গরিবের পাশে, দুস্থের পাশে দাঁড়াও, রাসূলুল্লাহ দেননি। দিয়েছেন, নিজে বাস্তবে তা রূপও দান করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরাকে ঘরে আনলেন, বিরাট সম্পদের অধিকারী হলেন। টোটাল সম্পদ নবী আমার ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার জিহাদে গেলেন, বিরাট সম্পদের হকদার হলেন। জিহাদের ময়দানে
প্রাপ্য সম্পদকে বলা হয় মালে গনিমত। কি বলা হয়? আরবি কথা মালে গনিমত। আমার সঙ্গে একটু সবাই কথা বললাম তো। মালে, ওই দেখেন ঘুমোচ্ছে, মালে গনিমত। গনিমতের মালকে 5টা ভাগ করা হতো। ফেতরা কোরবানি কভাগ করা হয়, কোরবানির গোশত, এই কোরবানির গোশত কভাগ করা হয়। আকিকার গোশত কত ভাগ করা হয়? 3 ভাগ না? আর জিহাদের মালকে 5 ভাগ করা হতো। মালে গনিমত প্রাপ্য মালকে 5 ভাগ করার পরে 1 ভাগ নবী পাকের জন্য নির্দিষ্ট থাকতো। বাকি 4 ভাগ যারা জিহাদের ময়দানে থাকতেন তাদের মধ্যে নবী আমার বন্টন করে দিতেন। অথচ আকসার জায়গায় টোটাল নিজের ভাগটা নবী নিজে না নিয়ে টোটাল ভাগটাই পুরো আল্লাহর হস্তে দান করে দিতেন। আর একবার জোরে হবে না? এই হাজী সাহেব হজ পাকে গিয়েছে, কটা কোরবানি করেছেন? 1টা, আর 1টা দম দিয়েছে, তাই তো হাজী সাহেব? রাসূলুল্লাহ হজ পাকে গিয়ে নিজে হাতে 63টা কোরবানি করেছিলেন। কটা বললাম? জোরে বলেন, কটা বললাম? 63টা নিজে হাতে করেছিলেন। আর হযরত আলীকে বলেছিলেন 100-র মধ্যে 63 বাদ গেলে কত থাকে? ওই দেখেন, এরা হিসাবও বলবে না। 37টা কোরবানি হযরত আলী রাসূলুল্লাহর হয়ে করে দিয়েছিলেন। কথা বুঝছেন? একটুখানি দুটো কথা বলে যাই। মালে গনিমত নবী পাক দান করে দিতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাত লিল আলামিন নবী আমার মক্কাতুল মুআজ্জামা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে নবী আমার মদিনার মানুষদের ঘরে পাক দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। জগতের মানুষের কাছে দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। বাবারা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় শেষ নবী করে পয়গম্বর করে পাঠিয়েছেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, দেশবাসীরা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন পাকে আছে। আল্লাহ পাক আমাকে প্রশাসক করে পাঠান না, বন্দুকধারী করে পাঠান না। রাজ ক্ষমতা আমি রাসূলুল্লাহর হাতে আছে, রাজ ক্ষমতা। তথাপি আমি নবী অত্যাচার অনাচার জানি না, বুঝি না, বুঝি না। আমি রাসূলুল্লাহ বুঝি কেবল ক্ষমা আর ক্ষমা। এক সময় নবী আমার 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মক্কার কাবায় চলে গেলেন ফাতা মক্কার দিনে। সেদিন মক্কা জয় হয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, শুনছেন তো? 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মক্কার কাবা শরীফে গেলেন। কাবা শরীফের ভিতরটা তখন আবর্জনায় ভর্তি ছিল। আরে সব দেব দেবী ছিল, বুঝেন না? সব কথা বলা যায়? হযরত আলীর মুর্তজাকে সঙ্গে করে নিয়ে নবী আমার কাবা শরীফের মধ্যে প্রবেশ করে কাবা সাফি করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমন সময় কাবার চত্বরে দাঁড়িয়ে, মাথাপে দাঁড়িয়ে নবী পাকের একজন সাহাবী, নাম তার হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মেজাজ ঠিক রাখতে পারেননি, মেজাজ হারিয়ে ফেললেন। যে ওনাদের মেজাজ হারানো আলাদা আর আমাদের মেজাজ হারানো আলাদা। এনার মেজাজ হারানোর পরে ইনি বউকে তালাক দিয়ে বসে আছে, নাকি মেজাজ হারিয়ে গেছে। বাড়ি বাজারে ঝগড়া হয়েছে আর বাড়ি এসে মেজাজ হারিয়ে কি করেছে? ঝগড়া হয়েছে বাজারে আর বাড়ি এসে মেজাজ হারিয়ে ফেলে ব্যাস। পরে বলছে হুজুর রাগের মাথায় করে বলেছি। রাগের মাথায়? শরীয়তের কিতাব খুলে দেখেন, রাগ ফাগ মাথায় উঠে যাবে, একবার বললেই গেল, আজও গেল কালও গেল। কথা কিছু বুঝতে পারতে হয়? জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাকের ওই সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা মেজাজ হারিয়ে ফেললেন। তার মানে কি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যা অত্যাচার করেনি তা কাজ না তো?
কিনা সর্বনাশ করেছে, মুসলমানদের ঘরে ধরে ধরে কলেমা পড়ার অপরাধে তছনছ করেছে, তাই না? এই সমস্ত কথাগুলো মনে পড়ে যাওয়ায় হযরত সাহাবী সাদ ইবনে আবি ওবাদা মেজাজ হারিয়ে ফেললেন। আজকে রাজ ক্ষমতা আমাদের হাতে। রে আবু জাহেলের গোষ্ঠীরা, কে কোথায় আছিস চলে আয়। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে আমরা বদলা নেব, বদলা নেব, বদলা নেব। আজকে আমরা ছেড়ে দেব না। আজকে আমাদের কাছে ক্ষমতা চলে এসেছে, বলি নাকি? আওয়াজটা নবী পাকের কাছে কাবা শরীফের মধ্যে পৌঁছে গেল। কথার মধ্যে অনেক শিক্ষা আছে, বলো। আওয়াজটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল। নবী পাক কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ করে বলেন, কে বললে কথা? এ কথা কে বললে? আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আরবি শব্দ। আজকে আমরা বদলা নেব, মালহামা জিহাদ করে রক্তপাত করে দেব। ক্ষমতা আমাদের হাতে, আজকে আমরা ছেড়ে দেব না। ওই সময় সমস্ত সাহাবীরা বলেন, হুজুর আপনার সাহাবী সাদ ইবনে আবি ওবাদা এই কথা বলেছেন। আল্লাহ নবী ডাকলেন, বাবা সাদ এদিকে এসো। বাবা, বাবা তুমি এরকম বলেছো, আজকে আমরা বদলা নেব, এই কথাটা বলেছো? বলে হুজুর মেজাজ ধরে রাখতে পারিনি, যা জীবন যা অত্যাচার হয়েছে পর্যন্ত হুজুর আপনি তো সব জানেন। আজ 16-18 বছর ধরে হচ্ছে, 8 হিজরিতে মক্কা জয় হয়েছিল। কথা বলছেন না? 8 হিজরিতে 8 বছর, আর এদিকে রাসূলুল্লাহ 13 বছর, 20 বছর। কথা বলছেন না? হুজুর মেজাজ ঠিক রাখতে পারিনি বলে বলেছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু সাদ ইবনে আবি ওবাদা, ইসলাম এমন একটা ধর্ম, এ বদলা নিতে জানে না, এ ক্ষমা শেখায়, এ মায়া শেখায়, এ ভালোবাসা দান করে, এ ইত্তেফাকের কথা বলে, ইসলাম ইত্তেহাদের কথা শোনায়। সুবহানাল্লাহ কখন বলবেন? ইত্তেফাক ইত্তেহাদ মালুম নেই আপকা? একতা, একতা কি বলি বলবেন দেখি, কিসের একতা থাকবে? ইফতারি খাচ্ছে, একটা লোক কিছু নিয়ে গেছে, আরেকজন কিছু নিয়ে গেছে, এক জায়গায় করেছে, ইনি শুধু সেই চপ টপ গুলো আগে মেরে দিচ্ছে, বুঝেন না কথা? মুড়িতে হাত দেয়, কি বলি বলি চপ টপ আগে মেরে দেয়। পাশের লোক কি করে ইত্তেফাক রাখবে আপনি বলেন? বাবা সমান খা, ইনি আগে সব মেরে দিচ্ছে, বুঝেন না কথা? পুরো মেরে দিচ্ছে। দেখলাম না আজ পর্যন্ত কোন জায়গায় 5টা চপ বেশি আছে কি তুই অন্য অন্য কিছু বেশি আছে, শুধু মুড়ি আর মুড়ি পড়ে থাকলে সারা জীবন। এই কথা বোঝেন না? বুঝেন না? মুড়ি পড়ে আছে। আমার কথা কিছু বুঝছেন? ইত্তেফাক থাকবে কি করে বাপু? আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, ইসলাম কত সুন্দর, আদর্শ কাকে বলে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাদ ইবনে আবি ওবাদা, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা বলো না, বরং আজকে তুমি বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, মারহামা, মারহামা। আজকে ক্ষমার দিন, দয়ার দিন, মায়ার দিন, ভালোবাসার দিন। যারা তোমরা অত্যাচার অনাচার করেছো, ও আবু জাহেলের গোষ্ঠীরা, আমরা মুসলমান হয়ে সবাইকে মাফ করে দিলাম। এর নাম হচ্ছে ইসলাম, আর এই ধর্মের প্রবর্তকের নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি শিখিয়েছেন তিনি আমাদের নবী, মহান আদর্শের প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে নিজে নিজে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। सब बिल्कुल ठीक है। माइक लालचा खाओ, लालचा আমার দিকে ফেরেন,
আর একটু শুনবেন নাকি? আর একটু শুনবেন? ধৈর্য আছে না? আল্লাহ আপনাদের রহম করেন। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা कदमों में मुस्तफा के मेरा मजार होता, कदमों में मुस्तफा के मेरा मजार होता, ओह खाक पाक होती मैं खाक सार होता। जोरे 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 अल्लाहुम्मा पढ़ो सल्ले अला আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যেটা বলছিলাম, হুজুর দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন, আখিরাতে শাফিউল শাফিউল বলেন 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 মুজনাবিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন দুনিয়া একদিন কিয়ামত হবেই হবে। এই হবে না হবে না, এই কিয়ামত হবে বিশ্বাস আছে? এখনো ভাবছেন কিয়ামত হবে না? হতে পারে। ছেঁড়া প্যান্টের অবস্থা কি? এই শুট প্যান্ট বোঝে না তো? ছেঁড়া বোঝেন না? ছেঁড়া ছেঁড়া প্যান্ট দেখেছেন? আরে সর্বনাশ, যার ছেঁড়া যত বেশি তার দাম নাকি তত বেশি। আরে এমন বেকায়দা বেকায়দা জায়গায় ছিঁড়েছে বাবু, সে দুবার ফেরা যায় না। আল্লাহ মাফ করুন। এখনো যদি বলেন কিয়ামত দেরি আছে, তার কবে হবে? চুল কাটার কথা আর বললুম না, ওটা বাদ। কথা বুঝছেন না?